চাষি কৈবর্ত মহিষ্য একটাই জনগোষ্ঠীর, দুটো নাম। সেই উপলক্ষে অনুষ্ঠানে আমরা হাজির পলাশীপাড়া সাহেবনগর বঙ্গীয় হেলে হালিয়া চাষি কৈবর্ত সমাজের যে আজকের আলোচনা সভা, সেই আলোচনা সভায় প্রস্তুতি দৌড়পড়ামে চলছে। এখানে তারই প্রস্তুতি আজকের যারা সাহেবনগরের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চ এবং লোকজনে মুখরিত। একেবারে প্রচুর মানুষজন এসছেন বক্তব্য শোনার জন্য। আপনাদের সামনে এখন যার বক্তব্য শোনাবো তিনি হলেন অধ্যাপক ডক্টর ভাস্কর মহানয়। আমরা দুটো কাজই করি। আমরা সরকার থেকে যা সুবিধা পাওয়া যায় সব সুবিধা নেব, আবার আমাদের নিজেদের যেটা কাজ সেটাও করব। আমাদের নিজেদেরকেও আমরা মেধা এবং দক্ষতায় আমরা উন্নত করব। এই নিয়ে সামগ্রিকভাবে আমাদের প্ল্যান পরিকল্পনা করতে হবে। আমরা কি করব? প্রথমেই আমরা কারা আছি, কোথায় আছি, এই ডেটাবেস আমাদের তৈরি করতে হবে। এখানে আপনাদের কাজ করতে হবে। তারপরে হচ্ছে কি, যে রাজনৈতিক চেতনা আনতে হবে, আরেকজনকে আঘাত করার জন্য নয়। আমরা পেশাগতভাবে কৃষিজীবী মানে আমরা সমাজকে অন্ন যোগাই। কৃষির ভালো মন্দ সেইটা করতে হবে। কৃষি উন্নয়ন করলে আমাদের উন্নয়ন, ফলে সেই উন্নয়ন আমাদের করতে হবে। তাহলে আমাদের কি দরকার? ঐক্যবদ্ধ হওয়া দরকার। কি নামে? কৈবর্ত নামে। কারণ জাতিটার নাম হচ্ছে কৈবর্ত। আপনি না বলুন, আপনাকে অন্য লোকেরা বলে এরা কে? এরা কৈবর্ত। তাহলে আমাদের সমস্ত কৈবর্ত, যারা জালিয়া কৈবর্ত, হালিয়া কৈবর্ত, দাস কৈবর্ত, সব কৈবর্ত আসলে এক এবং অভিন্ন কৈবর্ত জাতির শাখা। বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আছে। যত আমরা বিভক্ত হব তত আমরা খারাপ জায়গায় যাব, যত আমরা ঐক্যবদ্ধ হব তত আমরা ভালো জায়গায় যাব। ফলে আমাদের মধ্যে সেই চেতনা আনতে হবে। আমরা কি অবলম্বন করে আমরা একত্রিত হব? আমাদের একটা আইডেন্টিটি দরকার, আমাদেরকে চেনানোর একটা কিছু দরকার। আমাদের মধ্যে কে আছে? আমাদের মধ্যে রানী রাসমণি আছে। আপনারা জানেন, রানী রাসমণি তার সুশাসন তার কাজের মাধ্যমে দেখিয়েছেন। আমরাও সেই সুশাসনের মডেল সারা পশ্চিমবঙ্গে আনতে চাই। তাহলে আমরা রানী রাসমণি ধাম করব, এবং রানী রাসমণি ধামে আমরা কি করব? কৈবর্ত মাহিষ্য উন্নয়ন পরিষদ করব। কৈবর্ত মাহিষ্য উন্নয়ন পরিষদ, যেটা আমাদের দাবি, যেটা আমাদের সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেইটাও না করাবে, যেটা আমাদের নিজস্ব বেসরকারি উদ্যোগের সুযোগ সুবিধা সেটাও না করাবে। ফলে আমাদের যেটা করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে যুক্ত করার একটা মাধ্যম আমাদের উন্নয়ন পরিষদ এবং আমাদের রানী রাসমণি ধাম। সবাই আসুন, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সঞ্চয়ের মাধ্যমে আমরা ধাম গড়ে তুলি। কারণ আপনার একটা নিজস্ব জায়গা দরকার। প্রতিটি জেলায় জেলায় আমরা রানী রাসমণি ধাম করব। আমরা মহাধাম করব কোথায়? যেখানে আমাদের রানীমার জন্ম হয়েছিল, সেই জন্মস্থানে আমরা পবিত্র তীর্থক্ষেত্রে আমাদের রানী রাসমণির জন্মদিবস পালন করব এবং বাৎসরিকভাবে মিলিত হব এবং সেখানে আমাদের রানী রাসমণি মহাধাম গড়ে তুলব। আর প্রতিটি মাহিষ্য কৈবর্ত প্রধান এলাকায় আমরা আমাদের রানী রাসমণি ধাম গড়ে তুলব। এরপরে যত সভা যা কিছু আমাদের হবে সেই ধামকে কেন্দ্র করেই হবে। কাজেই আমরা এখানে সুনির্দিষ্ট রাজনৈতিক চেতনা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। শুধুমাত্র নিজেদের জন্য নয়, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি
আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য, সবার কল্যাণের জন্য আমরা একত্রিত হচ্ছি। আসুন সবাই একটু হাতে হাত মেলাই, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা রানী রাসমণি ভান্ডার করেছি, সেই ভান্ডারে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য মতো আমরা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তার মাধ্যমে আমাদের সামগ্রিক যে জনজাগরণ, সেই জনজাগরণ ঘটুক এবং আমরা আমাদের জাতিকে একটা দিশা দেখাতে পারি, একটা রাস্তা দেখাতে পারি, অগ্রসর হতে পারি, সেই লক্ষ্য রেখে আপনাদের সবাইকে, অনেকক্ষণ ধরে আপনারা এসেছেন ধৈর্য ধরে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে এখানকার যারা আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রী অনিকেত জোয়ারদার মহাশয় এবং শ্রী সোমনাথ বিশ্বাস মহাশয়, তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ। রানী রাসমণি ভান্ডার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। দেখুন, কৃষক সমাজের ঐতিহ্য ধানের রাখার যে গোলা আজ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কৃষক আজ জমিহারা, পথের ভিখারি হয়ে গেছে। না আছে জমি, না আছে চাষ, কোনোটাই নেই। সেই জায়গায় আজকের পলাশিপাড়ার সাহেবনগরে আমরা একটি বাড়িতে এসে দেখলাম পরিত্যক্ত অবস্থায় একটা ধানের গোলা। এটা হতে পারত আমাদের কাছে গর্বের, যেটা কৃষকের অত্যন্ত গর্বের জায়গা ছিল, যেখানে পুজো অর্চনা করা হতো। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখনও তার কিছু কিছু রয়েছে, নেতা দিয়ে পরিষ্কার করা হয়েছে, গোবর জল দিয়ে এখানে পুজো দেওয়া হয়। সেই ঐতিহ্যটা রয়েছে, কিন্তু হারিয়ে গেছে কৃষি। আমরা কৈবর্ত সমাজ কৃষকের সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে চাই। বাংলার কৈবর্তদের যে আদি কৃষক এবং কৃষি, সেই কৃষির পুরো সংস্কার করে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চাই। আসুন আমাদের সঙ্গে আগামী দিনে এই বৃহত্তর কৃষি জাগরণ, কৈবর্ত জাগরণ, কৃষকদের অধিকার সুপ্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা সামিল হন। ধন্যবাদ। নৌমি রাসমণিং দেবীং মহাশক্তি স্বরূপিণীং হরে কৃষ্ণ সুতাং শুদ্ধাং বিশ্বভুবন পালিনীং নৌমি রাসমণিং দেবীং মহাশক্তি দীপ্তি প্রকাশিনীং নৌমি রাসমণিং দেবীং মহাশক্তি স্বরূপিণীং